নমস্কার বন্ধুরা, সরস্বতী পুজোর পবিত্র দিনে আজ আমি আপনাদের দেখাবো একদম ভোগের মতো সুস্বাদু নবরত্ন খিচুড়ি রেসিপি। এই খিচুড়ি বানালে বাড়িতেই পাবেন মন্দিরের ভোগের স্বাদ। এই খিচুড়ি বানানোর জন্য লাগবে গোবিন্দভোগ চাল। তবে এখানে আমি গোবিন্দভোগ চাল নিইনি, আমি বাসমতি রাইস নিয়েছি। বাসমতি রাইসটাকে আমি ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি, ধুয়ে রেখে দিলাম। এদিকে নিলাম আমি ডাল, মুগ ডাল। মুগ ডালটাকে আমি মানে বড় কাপের 1 কাপ মুগ ডাল নিয়েছি, আর তার আধা কাপ আমি চাল নিয়েছি, মানে চালের থেকে ডালের পরিমাণটা আমি বেশি নিয়েছি। আর এখানে আমি নিয়েছি মটরশুঁটি আর গাজর নিয়েছি, গাজরটাকে একটু ডুমো করে কেটে নিয়েছি। ফুলকপি নিয়েছি, ফুলকপিটাকেও ডুমো করে কেটে নিয়েছি। আর আলুটাকেও একটু ডুমো করে কেটে নিয়েছি। আর ক্যাপসিকাম নিয়েছি, ক্যাপসিকামটাকেও একটু বড় করে কেটে নিয়েছি। আর আপনারা চাইলে এর মধ্যে বিনস দিতে পারেন, আরো সবজি দিতে পারেন। এখানে আমি দুটো টমেটোকে কুচিয়ে কেটে নিয়েছি। আমি এখানে বিনসটা দিলাম না, আমার কাছে ঘরে ছিল না। আপনারা চাইলে আরো কিছু সবজি অ্যাড করতে পারে। আমি ধনেপাতা কুচিয়ে নিয়েছি, আর 3-4টে কাঁচা লঙ্কাকে চিড়ে নিয়েছি। আর এখানে আমি নারকেলকে টুকরো করে কেটে নিয়েছি, কিছুটা কাজু নিয়ে নিয়েছি, আর কয়েকটা কিশমিশ নিয়ে নিয়েছি। আর পনির নিয়ে নিয়েছি, পনিরটাকেও একটু ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এদিকে একটা কড়াই বসিয়ে দিলাম, গ্যাসটা জ্বালিয়ে দিলাম। কড়াইটা অল্প গরম হয়ে গেছে, এই সময় আমি মুগ ডালটা দিয়ে দিলাম। মুগ ডালটা আমি ধুইনি, আগে আমি ভেজে নেবো। ভেজে নিয়ে মুগ ডালটাকে ধোবো। এইভাবে একটু সুন্দর গন্ধ বেরোনো অবধি মুগ ডালটাকে একটু ভাজবো মিডিয়াম আঁচ করে। এই দেখুন আমার মুগ ডালটা ভাজা হয়ে গেছে, বেশ সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এবারে আমি মুগ ডালটাকে একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি। এই দেখুন, এরপরে আমি ডালটাকে খুব ভালো করে ধুয়ে নেব। ডালটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে আমি এবারে ডালটা সাইডে রেখে দিলাম। এদিকে ওই কড়াইয়ের মধ্যেই আমি 2 টেবিল চামচের মতন সর্ষের তেল দিয়ে দিলাম। ওর মধ্যে একটুখানি আমি ঘি দিয়ে দিলাম। আপনারা চাইলে ঠাকুরের ভোগ হিসেবে রান্না করলে তাহলে রিফাইন তেলে করতে পারেন, আমি তবে সর্ষের তেলে করলাম। একটু আধা চামচের মতো ঘি মিশিয়ে দিলাম এই সর্ষের তেলের মধ্যে। তেলটা গরম হয়ে গেছে, এবার ডুমো করে কাটা আলুটা দিয়ে দিলাম। এবারে ফুলকপিটা যে আমি ডুমো করে কেটেছিলাম, সেই ফুলকপিটাও আমি দিয়ে দিলাম। এই আলু আর ফুলকপিটাকে একটুখানি ভাজা করে নিচ্ছি। এই সময় গ্যাসের আঁচটা মিডিয়াম আছে। এরপরে আমি দিয়ে দিচ্ছি গাজর, ডুমো করে কাটা গাজর দিয়ে দিলাম, আর মটরশুঁটি গুলো দিয়ে দিলাম। সমস্ত সবজিগুলোকে খুব ভালো করে আমি এবারে একটু ভেজে নেব। এই সময় আমি একটু সবজির মধ্যে হলুদ দিয়ে দিচ্ছি, একটু স্বাদ হিসেবে লবণ দিয়ে দিলাম। দিয়ে ভালো করে লবণ আর হলুদ দিয়ে সবজিগুলোকে একটু ভেজে নেব। একটু ঢাকা দিয়ে আমি ভাজছি। ঢাকা দিয়ে দিয়ে সবজিগুলো ভাজলে কি হবে, একটু সেদ্ধ হয়ে যাবে আর কি। যদিও খিচুড়ির মধ্যে দিলেও সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে। তো এইভাবে ভেজে ভেজে ঢাকা দিয়ে ভাজলে সবজিগুলো ভাজা হলে এটা খেতেও বেশ ভালোই লাগে। এই যে আমার সবজিগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। এই সময় কিন্তু আমার গ্যাসের আঁচটা মিডিয়ামে আছে। প্লেটের মধ্যে আমি তুলে নিলাম সমস্ত ভাজা সবজিগুলোকে। নবরত্ন খিচুড়িতে অ্যাকচুয়ালি 9 রকম সবজি বা 9 রকম ডাল দিতে হয়, তো আমি 9 রকম সবজি দিলাম না, আমার 6 রকমের মতন সবজি দিয়েছি আমি। এদিকে ওই তেলের মধ্যে আমি ওই পনির গুলোকে দিয়ে দিলাম। পনির গুলোকে হালকা লাল করে ভেজে নিলাম, বেশি লাল না, হালকা। এই দেখুন একদম হালকা ভাবে আমি পনিরটা ভেজে নিয়েছি। আমি তারপরে ভাজা হয়ে গেছে পনিরটা একটা বাটিতে তুলে নিলাম। ওই তেলের মধ্যে আমি ক্যাপসিকাম গুলো ভেজে নিচ্ছি হালকা ভাবে। ক্যাপসিকাম গুলোকেও খুব ভালো করে আমি ভেজে নিলাম। পনিরের বাটিতে ক্যাপসিকামটাকেও তুলে রেখে দিলাম, যেহেতু পনির আর ক্যাপসিকামটা আমি লাস্টে দেবো খিচুড়িতে। তারপরে ওই কড়াইতেই একটুখানি তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে এসছে, এবার ফোড়নে দিলাম আমি 2টো শুকনো লঙ্কা আর 2টো তেজপাতা আর সাদা গোটা জিরে। একটু নেড়ে চেড়ে দিয়ে দিলাম যে ডালটা আমি মানে ভিজিয়ে রেখেছিলাম ধুয়ে আর কি, ওই ডালটাকে জল শুদ্ধ দিয়ে দিলাম। আর একটু জল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি।
এই সময় অল্প একটু মানে লবণ দিয়ে দিচ্ছি। ডালটা মানে অল্প দেবো, কেন খিচুড়ি তো আবার আমি লবণ দেবো। দিয়ে ঢাকা দিয়ে দিলাম, মিডিয়ামে রেখে দিলাম আঁচটাকে। এদিকে পাশে হলো আর একটা কড়াই বসিয়ে একটুখানি ঘি দিয়ে দিলাম। ওই ঘিয়ের মধ্যে হলো নারকেলটা ভেজে নেবো। নারকেল, কাজু, কিশমিশটা আমি ভেজে নিচ্ছি। এই ঘিয়ের মধ্যে নারকেল, কাজু, কিশমিশ ভাজলে খেতে খুব ভালো লাগে। আপনারা চাইলে কাজু বাদামের সাথে চীনা বাদামও দিতে পারেন। এদিকে দেখুন আমার ডালটা একটু সেদ্ধ হয়ে গেছে, আধা সেদ্ধ মতন হয়ে গেছে। এই দেখুন একটু নরম হয়ে গেছে ডালটা। এই সময় আমি দিয়ে দেবো যে চালটাকে, বাসমতি চালটা আমি ভিজিয়ে রেখেছিলাম, সেই বাসমতি চালটাকে দিয়ে দিলাম। আপনারা গোবিন্দভোগের চাল দিয়ে করতে পারেন। গোবিন্দভোগ চাল দিয়ে করলে টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। তবে আমার কাছে গোবিন্দভোগ চাল ছিল না, আমি বাসমতি চাল দিয়ে করলাম। তো আমি একটু হলুদ দিয়ে দিলাম, আর দিলাম স্বাদ হিসেবে লবণ। যেহেতু ডালে লবণ দিয়েছি তাই লবণটা একটু দেখে দেবেন। দিয়ে আবার ঢাকা দিয়ে দিলাম, দিয়ে আঁচটাকে মিডিয়ামে রেখে দিলাম। একটু নেড়ে দিচ্ছি ঢাকা খুলে। এবারে আমি সমস্ত ভাজা করা সবজিগুলো আমি দিয়ে দেবো। আর দিয়ে দেবো এই যে নারকেল কুচিয়ে যে ভেজে রেখেছিলাম, কাজু বাদাম, তারপরে এইদিকে কিশমিশ ভেজে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম ক্যাপসিকাম দিয়ে দিলাম, আর হলো পনিরটাকেও দিয়ে দিলাম। দিয়ে সমস্ত সবজিগুলোকে খিচুড়ির মধ্যে ভালো করে মিশিয়ে নেব। আমার চালটা প্রায় আধা সেদ্ধ হয়ে গেছে। আবার ঢাকনা লাগিয়ে দিলাম 5 মিনিটের জন্য। ফের নাড়িয়ে নিলাম ঢাকনা খুলে। 3টে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। ঝালটা যে যেরকম খান সেভাবে দেবেন। আবার ঢাকনা লাগিয়ে দিলাম। আঁচটা কিন্তু আমার গ্যাসের আঁচটা মিডিয়ামেই রেখেছি আমি। ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। প্রচুর জল আছে বন্ধুরা, ওপর থেকে মনে হচ্ছে জল নেই। এটা যখন মজে যাবে জলটা আপনি থেকে, এই দেখুন ঢাকনা খুলেছি, দেখুন জলটা নিচে মানে সবজিগুলো সব মজে গেছে। এবারে বুঝতে পারছেন জলটা দেখা যাচ্ছে। এই সময় আমি কুচনো টমেটোটাকে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নেড়ে চড়ে নিচ্ছি। নিয়ে আবার ঢাকা দিয়ে দিলাম 2 মিনিটের জন্য। ফের একটু নাড়িয়ে নিচ্ছি। বেশ সুন্দরভাবে আমার ডালটা চালটা সেদ্ধ হয়ে আসছে। আবার ঢাকা দিয়ে দিলাম, বেশ মাখো মাখো হবে। দেখুন আমার বেশ মাখো মাখো হয়ে এসছে খিচুড়িটা, প্রায় আমার শেষের দিকে খিচুড়িটা। আর আমি ঢাকা দেব না। এই সময় আমি একটু নারকেল কুড়োনো দিয়ে দিলাম খিচুড়ির ওপরে। নারকেল কুড়োনোটা ইচ্ছে হলে দেবেন, নাইলে এটাকে স্কিপ করতে পারেন। যেহেতু নারকেল মানে ছোট ছোট করে কেটে ভাজা করে দেওয়া হয়ে গেছে আগের থেকে, তবু আমি নারকেল কুড়ুনিটা একটু দিলাম। সেটা কিন্তু খুব ভালো লাগে এই নারকেল কুড়ুনিটা দিলে। একটু স্বাদ হিসেবে চিনি দিলাম, আর একটু গরম মশলা দিলাম। চিনি আর গরম মশলার ঘিটা অবশ্যই দেবেন এই নবরত্ন খিচুড়িতে, এর স্বাদ দ্বিগুণ বাড়ায়। আর আমি ওই 1 চামচের মতন আমি একটু ঘি দিয়ে দিলাম, আর একটু উপর থেকে ধনেপাতা ছড়িয়ে দিলাম। তারপর সমস্ত উপকরণগুলো ভালো করে মিশিয়ে দিলাম খিচুড়ির মধ্যে। দিয়ে আবার 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে গ্যাসটাকে একদম ধিমি করে দিলাম। এই দেখুন 2 মিনিট হয়ে গেছে, ঢাকনা সরিয়ে দিলাম, গ্যাসের আঁচটা বন্ধ করে দিলাম। আর এই দেখুন নাড়িয়ে নিচ্ছি। আমার নবরত্ন খিচুড়ি রেডি। এবারে এই নবরত্ন খিচুড়িটা আমি একটা কাচের বাটির মধ্যে সার্ভ করে নিচ্ছি। দারুণ একটা গন্ধ বেরোচ্ছে খিচুড়িটা থেকে, খেতে দারুণ হয়। আপনারা নিশ্চয়ই একবার বাড়িতে বানাবেন। তৈরি হয়ে গেল সরস্বতী পুজোর স্পেশাল নবরত্ন খিচুড়ি। এই খিচুড়ি ভোগ হিসেবে দিলে মা সরস্বতীর আশীর্বাদ নিশ্চয়ই পাবেন। আমি ওপর থেকে গার্নিশিং এর জন্য একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম, একটুখানি নারকেল কুড়োনো ছড়িয়ে দিলাম। দেখুন দেখতে যতটা সুন্দর হয়েছে, আর এত ভালো একটা গন্ধ বেরোচ্ছে, খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে। সরস্বতী পুজোয় এরকম একটা নবরত্ন খিচুড়ি থাকলে এর সাথে আর কিছুই লাগে না। শুধু যেহেতু এই নবরত্ন খিচুড়িটার মধ্যে সমস্ত রকমের সবজি পড়ে, সেই জন্য এই খিচুড়িটা থাকলেই হয়ে যায়, এর সাথে আর কিছু লাগে না। তবে এখানে আমি আলু ভুজিয়া ব্যবহার করেছি। আমি এবারে একটা থালার মধ্যে এটা সার্ভ করে নিলাম নবরত্ন খিচুড়িটা। আর ওপর থেকে একটু ধনেপাতা আর হলো নারকেল কুড়োনো দিয়ে দিলাম, আর হলো আলু ভুজিয়াগুলো আমি সার্ভ করে দিলাম। আমি আলু ভুজিয়া দিয়ে নবরত্ন খিচুড়িটা সার্ভ করেছি। আলু ভুজিয়ার সাথে কিন্তু নবরত্ন খিচুড়িটা দারুণ লাগে খেতে। একটু ভাজা কাঁচা লঙ্কা আর এর সাথে পাঁপড় হলে তো আর কিছুই লাগে না, আর একটু চাটনি হলে।
তো আপনারা এইভাবে বানিয়ে নেবেন, দেখবেন খেতে খুবই ভালো লাগবে। সরস্বতী পুজোটা একদম জমে যাবে এই নবরত্ন খিচুড়ির সাথে। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সকলকে অনেক অনেক ভালোবাসা। আজকের মতন টাটা। আবার একটা নতুন রেসিপির সাথে আবার চলে আসবো। কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন আজকে আমার এই নবরত্ন খিচুড়ি রেসিপিটা আপনাদের কিরকম লেগেছে।